ওয়েলকাম স্টুডেন্টস। রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজ অন্তরা ম্যাডামের প্রশ্নপত্র কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের উপর, যেটা বইতা এনএম হাই স্কুলের মডেল কোয়েশ্চেন পেপার, তার উত্তর আলোচনা করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। প্রথম প্রশ্নে আসি। দেখো, একটা লিস্ট দেওয়া আছে, সেখানে প্রিন্ট s+7 এর মান কি হবে? এটা কিন্তু এরার আসবে, অপশান ডি। 2 নম্বর কোশ্চেন, একটা কোড দেওয়া আছে, এই কোডটার ফলাফল আসবে লিস্টের মধ্যে 2, 3, 4, 5, অর্থাৎ অপশান সি। নেক্সট কোশ্চেন, ট্রাই ব্লকে মেমোরি সাইজ যাচাই করা হয় এক্সেপ্ট ব্লকের মাধ্যমে, তাহলে এর অপশান বি। 4 নাম্বার, এল ভ্যালু ও আর ভ্যালু সংক্রান্ত একটি প্রশ্ন, যার উত্তর হবে অপশান এ। নেক্সট একটা কলাম ম্যাচিং আছে, দুটো কলাম এ এবং বি ম্যাচ করে তোমরা দেখবে উত্তর আসবে অপশান বি। 5-এর কোশ্চেন আনসার বি। 6 নাম্বার, একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ এর উদাহরণ হচ্ছে, যেগুলো অপশান আছে তার মধ্যে ক্লাস, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা বিটওয়াইজ লেফট শিফট অপারেশনের একটা উদাহরণ। তো সেখানে 10 এবং 2 এর যে লেফট শিফট অপারেশন করলে এর আনসার আসবে 40। অপারেশনটা তোমরা করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন 8, কোশ্চেন 8-এর আনসার আসবে এই ক্যালকুলেশনটা করলে 8.0, অর্থাৎ অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এখানে এর ফলাফল হবে টাইপ এরার, অপশান সি। 10 নাম্বার কোশ্চেনে দুটো বিবৃতি দেওয়া আছে, অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন এটা। অপশানগুলো মানে বিবৃতিগুলো পড়ে দেখো। এর প্রথম যে বিবৃতি 1 সেটা সঠিক এবং বিবৃতি 2 যেটা সেটা রং, ভুল। অপশান সি হলো এর আনসার। নেক্সট কোশ্চেন, আবার একটি কোড দেওয়া আছে, দেখো এই কোডটার আউটপুট আসবে 9, অপশান সি। নেক্সট ফর লুপের একটা কোশ্চেন, আইটা 5 অবধি রেঞ্জে ঘুরবে লুপটাতে, এর আনসার আসবে আই এর মান ফাইনালি আসবে 4, 0 থেকে 4 অবধি যাবে, দিয়ে আনসার আসবে 4। নেক্সট কোশ্চেন 13 নাম্বার, অড ইভেন চেক করার জন্য একটা প্রোগ্রাম, সেটাকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। দেখো অপশান বি আসবে এর আনসার। রিঅ্যারেঞ্জ করলে দেখবে অড ইভেন চেকের একটা প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এখানে জয়েন অপারেশনের একটা এক্সাম্পল দিয়ে একটা প্রিন্ট করতে দেওয়া আছে, এর অপশান আসবে ডি, আনসার অপশান ডি। নেক্সট কোশ্চেন, দুটো বিবৃতি দেওয়া আছে, দুটো বিবৃতির প্রথম বিবৃতিটি সঠিক ও দ্বিতীয় বিবৃতিটি ভুল, তাই উত্তর হবে অপশান সি। নেক্সট আবার একটা কলাম ম্যাচিং আছে, দেখো 16 নাম্বার কোশ্চেন। কলাম ম্যাচিংগুলো তোমরা মিলিয়ে দেখো, অপশান সি আসবে এর আনসার। নেক্সট কোশ্চেন, লিস্টের একটা প্রশ্ন, সেখানে এই লিস্ট ডট ইন্ডেক্স 2 এর মান হবে 1, অর্থাৎ অপশান বি। আচ্ছা, এখানে কোশ্চেনটা কিন্তু ভালো করে খেয়াল করো, এই ইন্ডেক্স 2 মানে 2 এর অকারেন্স, ফার্স্ট টাইম যেখানে অকারেন্স সেইটা হচ্ছে 1, 0 থেকে শুরু হয়, তাহলে 1 এর ইন্ডেক্স, সেই জন্য এর আনসার বি। নেক্সট কোশ্চেন 18, এখানে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংয়ের একটা প্রশ্ন আসছে, এটা তোমরা জানো, এর উত্তর হবে -n, মানে n সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট হলে শুরুটা হয় -n দিয়ে, তাই তো। নেক্সট কোশ্চেন
প্রিন্ট। এই ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংটা আর একটু বুঝে নাও। এটা -n আনসার কেন, প্রথম যেটা মানে লেফট থেকে যদি বলি -n, তারপরটা -n -1, এরম করে করে ফাইনালি একদম লাস্টেরটা মানে একদম ডান দিকে যেটা সেটা -1। আমরা যদি ডান দিক থেকে বলে বলে আসি তাহলে সেটা -1 থেকে -2 -3 এভাবে, বুঝতে পেরেছো? এটা লেফট থেকে যদি বলি মানে শুরু যেটা বলছি লেফট থেকে -n, এইভাবে করে করে ফাইনালি ডান দিকে গিয়ে -1। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট কোশ্চেনে আসি। প্রিন্ট একটা ফাংশানে দেওয়া আছে যেটা, সেটা টাইপ এরার আসবে। 6টা যেহেতু একটা স্ট্রিং সেই জন্য এটা টাইপ এরার আসবে। নেক্সট কোশ্চেন, পাইথনে এমপ্টি লিস্ট তৈরি করা হয় কোন স্টেটমেন্ট দিয়ে? নিচের বি অপশানটা সঠিক এখানে, এমপ্টি লিস্ট। তো অপশান বি হচ্ছে এর আনসার। এখানেও একটা কথা বলার আছে, দেখো যদি আমরা লিস্ট ফাংশন ইউজ করি তখন কিন্তু এও একটা উত্তর, অপশান এ এটাও একটা উত্তর। নেক্সট কোশ্চেনে আসো। এখানে কিন্তু কোনটি কমপ্লেক্স ডেটা টাইপের উদাহরণ নয় না বলে যদি বলতাম যে কোনটি কমপ্লেক্স ডেটা টাইপের উদাহরণ, তাহলে অপশান ডি হতো এর আনসার। নাহলে বাকিগুলো সবই কিন্তু কোনোটাই কিন্তু কমপ্লেক্স ডেটা টাইপের উদাহরণ নয়। সেজন্য এই উদাহরণ নয় না বলে কোশ্চেনটা কোনটি কমপ্লেক্স ডেটা টাইপের উদাহরণ বললে আমার উত্তরে আসতো অপশান ডি। নেক্সট কোশ্চেন, পাইথন সিকোয়েন্সের জন্য কোনটি সঠিক? অপশান ডি হচ্ছে এর আনসার। নেক্সট কোশ্চেন, দুটো বিবৃতি দেওয়া আছে দেখো, যেটার প্রথম বিবৃতিটি ভুল এবং দ্বিতীয়টি সঠিক, তাই উত্তর অপশান ডি। আবার একটা কলাম ম্যাচিং, কোশ্চেন নাম্বার 24। অপশানগুলো মিলিয়ে দেখবে তোমরা, উত্তর আসবে ডি অপশান। তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি, আমার এই কোশ্চেন পেপারটা দেখে মনে হয়েছে তোমাদের আপকামিং যে সেমিস্টার 3 আসছে পরীক্ষা, সেটার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তোমরা ভালো করে কোশ্চেন পেপারটা রেডি করো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে এসো। নেক্সট কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25-এ অপশান হচ্ছে বি। এগুলোকে যদি রিঅ্যারেঞ্জ করি, যে ইয়েগুলো দেওয়া আছে পয়েন্টগুলো, সেগুলোকে রিঅ্যারেঞ্জ করলে দেখো অপশান বি হচ্ছে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 26, একটা বই প্রস্তুতকারক কোম্পানি ইন্টারনেট ব্যবহার করে সাপ্লায়ারদের কাছ থেকে কাগজ কিনছে, সেই ট্রানজ্যাকশনটা হচ্ছে B2B। অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, নিলামের জন্য ই কমার্স যে ব্যবহার করছে সেটাতে C2C এই ধরনের ই কমার্স ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ অপশান সি হলো আনসার। নেক্সট কোশ্চেন 28, একটা কোশ্চেন যেটা অপশান হবে ডি, C2G। নেক্সট কোশ্চেন, এটিএম কার্ডের পিন নাম্বার, এটা তোমরা সবাই জানো, 4 অঙ্কের হয়, অপশান সি হলো এর আনসার। 30 নাম্বার কোশ্চেন, স্টুডেন্টের সঙ্গে বায়ারের যদি সম্পর্ক হয়, ওয়েবসাইটের সঙ্গে যদি ডেলিভারি হয়, তাহলে অ্যামাজনের সঙ্গে হবে সেলার, তাহলে অপশান বি হলো এর আনসার, সেলার। নেক্সট কোশ্চেন, দুটো কলাম দেওয়া আছে দেখো, দুটো কলামের মধ্যে ম্যাচিং করলে অপশান সিতে আমরা সঠিক আনসার পাবো। নেক্সট কোশ্চেন, ই কমার্সের ROI এর অর্থ হলো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট 33, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে হ্যাশট্যাগস এর ভূমিকা হলো দৃশ্যমানতা এবং রিচ বৃদ্ধি করা, উত্তর হলো অপশান এ। নেক্সট, দুটো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি দুটো দেখলে তোমরা দেখবে প্রথম বিবৃতিটি ভুল এবং বিবৃতি 2 যেটা সেটা সঠিক, তাই উত্তর হলো অপশান ডি। নেক্সট কোশ্চেন 35 নাম্বার, একটা কেস স্টাডির কোশ্চেন, সেটার যে উত্তর আসবে দেখবে তোমরা অপশান সি হলো এর আনসার। তো আজকে এ পর্যন্তই। কোশ্চেন পেপারটা তোমরা ভালো করে দেখো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে নিশ্চয়ই ভিডিওটি তোমাদের সাহায্য করবে। তোমরা
যদি পছন্দ করো ভিডিওটা তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।